এই এত বড় একটা সংখ্যা দিয়ে বলা হয়েছে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা দেখতে হবে। আচ্ছা, এটা কোনো কথা হলো? এই এত বড় সংখ্যাকে আমরা কিভাবে প্রসিড করব, কিভাবে দেখব? তো করতে গেলে আমরা যেটা জানি, খুব ব্যাপারটা সাধারণভাবে দেখতে গেলে সহজ। 3টে বা 4টে অঙ্কের সংখ্যা, 3 বা 4 ডিজিট নাম্বার দিয়ে এগুলো যেটা আমরা করি সেটা কীরকম না, সেই 3টে 4টে ডিজিট 3-4টে অঙ্ককে আমরা, সংখ্যার মধ্যে অঙ্ক থাকে সেই হিসাবে অঙ্ক বলছি, 3-4টে অঙ্ককে আমরা যোগ করে দিলাম। যোগ করে দিয়ে যে যোগফল পাওয়া গেল, সাম অফ দোজ নাম্বারস, সেটা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, 3 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে এই সংখ্যাটা, পুরো সংখ্যাটা ডিভিজিবল। যদি না হয় তাহলে ডিভিজিবল নয়। কিন্তু এখানে এত বড় একটা সংখ্যা, এখানে তবু কিছু 2, 4, 3 এগুলো সব ছোট ছোট সংখ্যা আছে। যদি সব সংখ্যাগুলোই 8, 9, 7 এরকম সব বড় বড় সংখ্যা হতো, তাহলে যোগ করতে আরও একটা বিরাট বড় সংখ্যা পেতাম। তখন আমরা কি করতাম, সেটা আবার 3 দিয়ে বিভাজ্য কিনা, এরকম অনেক রকমের ক্যালকুলেশন, তারপর ক্যালকুলেশন, এবং যে কোনো একটা ক্যালকুলেশন করতে গিয়ে ভুল হয়ে গেলেই তখন পুরো ব্যাপারটা, যেটা আমরা, যার জন্যে আমরা খুঁজছিলাম 3 দ্বারা বিভাজ্য কিনা, সেটা ভুল হয়ে যাবে। তার চাইতে সহজ একটা বিষয় আমরা দেখি, যে এখানে আমরা সেটাই শিখব, যে কিভাবে সম্পূর্ণটা যোগ না করে আমরা কিভাবে দেখতে পারি যে এই এত বড় একটা সংখ্যা, 1, 2, 3, 4, 5, এই 9 অঙ্কের সংখ্যা, 9 ডিজিট নাম্বার, এটা 3 দ্বারা বিভাজ্য কিনা বা ডিভিজিবল বাই 3 কিনা। আমরা কি করছি, যে সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য, এর মধ্যে যে অঙ্কগুলো, যে ডিজিটগুলো 3 দ্বারা বিভাজ্য, সেগুলোকে আমরা এখান থেকে কেটে দিচ্ছি। এটা স্টুডেন্টরা কি করবে, স্টুডেন্টরা একটা রাফ জায়গায় লিখে নেবে পুরো নাম্বারটা, তারপরে তারা টেস্ট করবে। তো এখানে কোন কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য আমরা দেখছি। 6, সেটাকে কেটে দিলাম। 3 বিভাজ্য বা ডিভিজিবল বাই 3, কেটে দিলাম। 9 ডিভিজিবল বাই 3, এটাই ডিফারেন্ট ইঙ্কটা আমি এই জন্য নিয়েছি, কেটে দিলাম। তাহলে কি হয়ে গেল, এখান থেকে 2, 4, 5, 7, 8 and 1 এই নাম্বারগুলো ডিভিজিবল নয়, এইগুলো এখানে থেকে গেল। এবার কি করব, 6, 3, 9, 3টে সংখ্যা কাটা চলে গেছে। এগুলো কেটে কেন দিয়েছি, এগুলো নিয়ে আমাদের কোনো বদারেশন নেই, এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, অন্য সংখ্যাগুলো নিয়ে চিন্তা করতে হবে। কিভাবে চিন্তা করব, আমরা দেখছি 2 আর 4 এই দুটোর যোগফল, আমরা এগুলো ছোটরা মনে মনেই করে ফেলতে পারবে। 2 আর 4 এ দুটোর যোগফল কত হচ্ছে, 6। তাহলে এবারে কি হলো, 4 আর 2 এর যোগফল 6, 6টা 3 দিয়ে বিভাজ্য, তাহলে পারে 2 আর 4কেও আমরা কেটে দেব। এ দুটো নিয়েও আমাদের কোনো চিন্তা রইল না। তারপর দেখছি 5 আর 7 এ দুটো সংখ্যার যোগফলও 3 দিয়ে বিভাজ্য, যোগ করলে কত হচ্ছে, 12, 12। তাহলে কি হলো, 5 আর 7-এর যোগফল 12, সেটা যখন 3 দিয়ে বিভাজ্য, তাহলে 5 আর 7কেও আমরা কেটে দিলাম। বাকি রইল 8 আর 1। দেখা যাচ্ছে এই দুটো সংখ্যার যোগফল হচ্ছে 9, যেটা কিনা 3 দিয়ে বিভাজ্য, তাহলে 8 আর 1কেও কেটে দিলাম। তাহলে এবার পরিষ্কার চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি যে 9 অঙ্কের সংখ্যাটা আমরা লিখেছি, তার সব কটা অঙ্ক কাটা চলে গেছে, মানে এইভাবে হিসেব করে 3 দ্বারা বিভাজ্য, অথবা যে কোনো 2, 3টে, যে কোনো 2-3টে অঙ্ক নিয়ে আমরা যোগ করে যদি সেগুলো 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমরা কেটে দিলাম সবগুলো। এবার এখান থেকে আমরা লিখব, দিস নাম্বার ইজ ডিভিজিবল বাই 3, ডিভিজিবল বাই 3। তাহলে পুরো সংখ্যাটা 2, 4, 5, 6, 7, 3, 8, 9, 1, এটা ডিভিজিবল বাই 3। এবারে এরকম আমার কাছে প্রশ্ন এসছিল বলে এটাও আমি বুঝিয়ে দিই, যে এখানে 2 আর 7 এ দুটো নিয়েও আমরা ভাবতে পারতাম এ দুটোর যোগফল 9 হচ্ছে, 2, 7 কেটে দিতে পারতাম। ঠিক আছে, 4 আর 5 এ দুটো নিয়েও ভাবতে পারতাম এ দুটোর যোগফল 9 হচ্ছে, আমরা কেটে দিতাম।
কিংবা 5, এই 5 আর এই 1, এ দুটো নিয়েও আমরা দেখতে পারতাম 6 হচ্ছে, আমরা কেটে দিতাম। তখন পড়ে থাকতো 8 আর 4, দুটো মিলে 12 হতো, আমরা কেটে দিতাম। এইভাবে আমরা যে কোনো সংখ্যা নিয়েই করতে পারি, ডান দিক থেকে নিতে পারি, বাঁ দিক থেকে নিতে পারি। মোট কথা হলো যে অঙ্কগুলো, যে ডিজিটগুলো 3 দ্বারা বিভাজ্য সেগুলো কেটে দেব। যে কোনো 2, 3টে করে নিয়ে আমরা যদি যোগফলটা পাই বিভাজ্য, তাহলে পারে আমরা সেই ডিজিটগুলো কেটে দেব। তাহলে এই হলো আজকে আমাদের শিখলাম কি করে আরও সহজে আমরা ডিভিজিবল বাই 3 কিনা সেটা ডিটেক্ট করে ফেলতে পারবো। আজকে এটুকুই থাক, পরের দিন আবার দেখা যাবে কি নিয়ে কথা বলবো।